হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও চলে এসেছি, এটা পার্ট 2। তো এইখানে অনেক কিছু দেখানোর ছিল, আগের ভিডিওতে তো তেমন কিছু দেখানো হয়নি। তো এই ভিডিওতে সমস্ত কিছু আছে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখুন, নেপালের যে মেলা, নেপালি মেলাতে আমরা আরও কি দেখতে পাই, নতুন নতুন জিনিস। তো দেখুন, এখানে অনেক কিছু স্টল ছিল। তো এই স্টলগুলো দেখে দেখে যাচ্ছিলাম। তারপর আমার চোখে পড়লো একটা আর কি কোরিয়ান ড্রিঙ্কস, মানে আমি যেটা কোরিয়ান ড্রিঙ্ক বলে চিনতাম। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমি চলে এসেছি দোকানে, এই ড্রিঙ্কের দোকানে। তো এইখানে এই যে মেনুটা দেখলাম। তো আমি ওখানে জিজ্ঞাসা করছিলাম, তো যেহেতু এটা আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব, সেই জন্য জিজ্ঞাসা করছিলাম যে কোন ফ্লেভারটা সবথেকে ভালো। তো এখানে অনেক রকম ফ্লেভার ছিল। তো এটাকে তো একটা তারো বলে ফ্লেভার ছিল, তারো। তো সেইটা আমি অর্ডার দিয়েছি। তো সেটা এখন এই যে বানানোর প্রসেস চলছে। তো এই দোকানে, এই ড্রিঙ্কের আর কি দোকানটায় খুবই ভিড় ছিল। তো আমারও এটা খাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, যেহেতু কোরিয়ান অনেক দিন থেকে দেখছি ফোনে। তো যখন চোখের সামনে এসেছে তখন তো আর ছাড়া যাবে না, সেই জন্য আমিও একটা অর্ডার দিয়ে দিলাম। তারও তারও বলে ড্রিঙ্কটার নাম। তো সেটা এখন এই যে এখানে রেডি হচ্ছে। তো ওনাদের অনেক রকম ফ্লেভার আছে, আর এইগুলোর নাম জিজ্ঞাসা করেছিলাম। তো একটা কি বলেছিল অতটা মনে নেই, মানে যেমন কোরিয়ান ড্রিঙ্কস সেরকম কোরিয়ান কোরিয়ান টাইপের একটা নাম ছিল। তো আমি উচ্চারণই করতে পারছিলাম না। তো ভালো কথা, এই যে দেখুন এখানে আমার তারও চলে এসেছে। তো এখানে এই যে আমার ড্রিঙ্কটা রেডি হচ্ছে। দেখুন কত টেস্টি আর ইয়ামি লাগছে দেখেই। তো এই যে আমার ফাইনালি হাতে চলে এসেছে তারও। তো এটা এখন টেস্টের পালা। আমি এখানে বিলটা এই যে মিটিয়ে দিলাম। তো এইবারে আমি টেস্ট করে দেখব যে আসলেই এই তারোটা খেতে কেমন। তো আরও অনেক রকমের বললামই যে ফ্লেভার ছিল। তো এই যে দেখুন কালারিং কালারিং। তো টেস্ট করলাম, ফাইনালি খুবই সুন্দর খেতে। আর ড্রিঙ্কটাও দেখুন কত, মানে দেখতেও যেমন সুন্দর লাগছিল, খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল। আর যে কালো কালো ওই বলসগুলো ছিল, তো ওইগুলো একটু জেলির মতো। তো জেলির থেকে হালকা আর কি একটু শক্ত ছিল। তো ওইটা মিষ্টি না, আলাদা একটু স্বাদ। তো খুবই ভালো লাগছিল। তো একটাই নিয়েছিলাম ড্রিঙ্ক, তোর পাপা খাবে না বলছিল, আমার জন্যই নিয়েছিলাম। তো সবাই মিলে একটু একটু করে খেলাম। আর মাম্মাম তো খেতেই পারবে না, ওর বাবা তবুও ওকে দিচ্ছিল। তো যেই দিকে গেমসগুলো ছিল, নাগরদোলনা চড়ার ওই দিকটাই প্রচণ্ড ভিড় ছিল, ঢুকাই যাচ্ছিল না। সেই জন্য ওর পাপা বললো যে ভিড়ে ঢুকার দরকার নেই বাচ্চা নিয়ে। তো সেই জন্য ওইখানটা বাদই দিলাম, বাদ দিয়ে আমরা এবারে চলে যাচ্ছি আগের দিকে। তো দেখুন ওই যে কত ডেঞ্জার ডেঞ্জার এইবারে গেমস এসছিল। তো এই যে দেখুন কি, মানে দেখেই তো ভয় লাগছে কি উঠবো। তো এইখানে আমি আবারও একটা ট্রেন্ডিং জিনিস দেখতে পেয়ে গেছি। তো সেই দোকানে আবার চলে এসেছি। এই যে দেখুন, যেটা খেলে মুখ দিয়ে ধোঁয়া বেরোয় তো সেইটা টেস্ট করার ইচ্ছে গেল। তো এইগুলো আমি অনেক দিন ধরে দেখছি, যেহেতু আমার পছন্দের জিনিস যদি আমার চোখের সামনে দেখি, তো আমি সেগুলোকে ট্রাই করার খুবই ইচ্ছে রাখি। তো সেই জন্য আবারও চলে এসেছি এটা ট্রাই করার জন্য, মুখ দিয়ে ধোঁয়া উঠবে তো সেই জন্য। তো এই যে আমি নিয়ে নিয়েছি ফাইনালি। তো ওর প্রাইস ছিল 100 টাকা করে। তো এই যে আমি এখানে এই যে ট্রাই করছিলাম। তো প্রথমে ওর পাপাকে দিলাম যে দেখো কেমন খেতে। তো হালকা মাম্মাকে দিচ্ছিল, মাম্মাম তো দেখে ভয়, মানে কেমন একটা হয়ে গেছিলো যে এটা আবার কি ধোঁয়া উঠছে। তো তো মুখেই দিচ্ছিল না ব্যাপারটা। এই যে দেখুন হালকা লাস্টে হাঁ করেছিল। তো ওর পাপার হাতে ধরিয়ে দিয়েছিল ও কী করে দেখার জন্য। তো এই যে হাত দিয়েছে, হাত মানে জিনিসটা তো খুব ঠান্ডা ছিল, তো সেই জন্য ওকে আর দেওয়া হলো না, হাত থেকে নিয়ে নেওয়া হয়েছিল। তো ও তো খাবে না এমনি দেখা। তো এগুলো ঠান্ডা, আর এগুলো কী সব গ্যাস দিয়ে তৈরি হয়, সেই জন্য ওকে খাওয়ানো হয়নি। তো এই যে ওর পাপা খাচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল, ড্রাই জিনিস মুখ দিয়ে ধোঁয়া উঠছিল। আর খেতে খুব ভালোই ছিল। একটা এটা অন্য ফ্লেভারের একটা মানে চিজ বলের মতো। তো চিজ বলের সাথে এই শুধু মানে এই ধোঁয়া যে বেড়ায় কী বলে জানি না এটাকে, তো এটা অ্যাড করা ছিল। তো খুবই ভালো লাগছিল। আমিও বলি খেয়ে দেখি আমার মুখ দিয়ে ধোঁয়া বেরাবে কেমন। তো ধোঁয়াটা খুব কম উঠছিল, জানি না কেন। তো কিছু কিছুতে ধোঁয়া হচ্ছিল, কিছু কিছুতে হচ্ছিল না। তো গ্লাসটাতে দেখতেই পাচ্ছেন কেমন ধোঁয়া বের হচ্ছে। তো এই দোকানেও ভালোই ভিড় ছিল, তো অনেকেই এটা ট্রাই করছিল।
এই দেখুন কেমন ভিড়। আর ওইখানে খাওয়া কমপ্লিট করে আরও আগের দিকে চলে এসেছি। তো দেখুন এখানে কত মুখরোচক জিনিসের দোকান, আর এখানে অনেক অনেক মজার দোকান ছিল। তো মাম্মামের জন্য দেখছিলাম, তো যেহেতু ওর আগে অনেক মজা কিনেছি তো আর নিলাম না। তো এই যে এই টুপি দোকানে টুপি দেখছিলাম, তারপরে দেখলাম টেডি। তো টেডি বাইরের থেকে এখানে মানে বাইরে কম দাম, এখানে একটু বেশি দাম লাগছিল, সেই জন্য আর নিলাম না। তো আগের দিকে যাচ্ছি, দেখা যাক আরও কি কি নেওয়া যায়। তো এখানে অনেক ধরনের আচার, আরও মুখরোচক অনেক জিনিস, অনেক অনেক জিনিস বিক্রি হচ্ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি এগুলো আগে আগে ট্রাই করেছি, আমার কাছে অতটাও ভালো লাগে না, এদের কেমন একটা স্মেল হয় এই সব আচারে। তো এখানে মোবাইল কাভার দেখছিলাম, তো খুবই সুন্দর লাগছিল। তো ওর পাপা তো দাঁড়াচ্ছিলই না যে আরও কি কি কিনে নেবে, তার আগে আগে আমি চলে যাই, আমার পয়সার সব ধ্বংস তুলে দিবে মনে হয়। তো আগে আগে চলে যাচ্ছিলো, আর আমি দেখতে দেখতে যাচ্ছিলাম পিছনে। তো এই যে দেখুন আরও কত রকম এখানে আচার ছিল, লপসি, তারপর আমের, তারপর অনেক রকম লঙ্কা, মূলো, তারপর কুলেরও আচার ছিল। তো সমস্ত রকম দেখছিলাম, নিতে ইচ্ছা যাচ্ছিল, কিন্তু ওর বাবা এটা খুব একটা দেখে মানে আনহেলদি মনে হচ্ছিল, তো দেখে আর নিল না, বলল যে না নিতে হবে না। তো আমার আচার ভালো লাগে, কিন্তু এদের আচার একটা স্মেল থাকার জন্য অতটাও পছন্দ নয়। তো ওইটা দেখে চলে এলাম জুতো দোকানে। তো এখানে সমস্ত এত জুতো দেখতে পাচ্ছেন। তো এইগুলো খুবই স্টাইলিশ আর খুব সুন্দর সুন্দর লাগছিল জুতোগুলো। তো আমিও ট্রাই করলাম, দেখে বেশ ভালোই লাগছিল। তো এইগুলো একটা নিয়েছি, কেননা মাত্র 300 টাকা ছিল। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এত চপ্পল, তো এইগুলো মাত্র 150 টাকা করেছিল। তো এখানে তেমন একটা ভালো লাগেনি চপ্পল, তাই রেখে চলে এলাম, একটা দেখছিলাম কেমন কি। তো এখানেও আর কিছু নেইনি। তো এই যে ফাইনালি মাম্মামের চশমা দেখতে পেলাম। তো এইখানে এসে এটা মাম্মামকে পরিয়ে দেখছিলাম, তো ঢিলা হচ্ছিল, সাইজের ছিল না। তো সেই জন্য খোঁজাখুঁজি করলাম, তো ফাইনালি পাইনি ওর সাইজের। তো এই ঢিলাই একটা নিয়ে এলাম, ঢিলা ঢালা, যেহেতু ওর ছোটো মাপের আর পাওয়া যাবে নাকি জানি না। তো এইটা একটা ভালো দেখতে, খুব সুন্দর লাগছিল, তো ওর জন্যই একটা নিয়েছি। তারপরে এইখানে দেখুন আরও কত রকমের চুড়ি। তো চুড়ি আমার বেশ ভালোই লাগে, কিন্তু পরতে ভালো লাগে না, তো সেই জন্য আর নেইনি। তো এখানে জুতোর কালেকশন খুবই ছিল, অনেক অনেক ছিল। তো ব্যাগগুলো আমার এইখানে এসে খুবই ভালো লাগছিল, তো খুব বেশি প্রাইস ছিল না। তো এখানে অনেক রকমের দেখলাম, যেহেতু আমার বড় ব্যাগের এখন খুবই প্রয়োজন, সেই জন্য আমি একটা ব্যাগ নিয়েছি। অবশ্যই ভিডিওর লাস্টে আমি দেখাবো আপনাদের দিকে কি কি নিয়েছি। তো এখানে আমি বেডশিট নিয়ে দেখছিলাম, যেহেতু বেডশিটের দরকার ছিল। তো এখানে দেখছিলাম, তো যেগুলো নিয়ে বালিশের খোল তৈরি করা ছিল, রেডি মাল ছিল, তো সেগুলো 600 টাকা। আর যেগুলো সিঙ্গেল সিঙ্গেল ডবল বেড, তো সেগুলো 500 টাকা করে পাওয়া যাচ্ছিল। তো এখন আমাকে বলল যে এগুলো কিছু নিতে হবে না, তো পরে ফাঁকা টাইম করে একবার আসবো। তো এখন যেহেতু আজকের দিনে খুবই মেলাতে ভিড় ছিল, সেই জন্য দরদাম করে কিংবা ভালো দেখে নেওয়ার সুযোগ ছিল না, সেই জন্য আর নিতে পারিনি। তো তার জন্য এই যে বেডশিটগুলো দেখছিলাম, তো ওই দোকানের থেকে এই দোকানে দেখলাম আরও ভালো ভালো বেডশিট ছিল, তো খুবই সুন্দর লাগছিল, নেওয়ার ইচ্ছা হচ্ছিল। তো বললো যে ফাঁক টাইম এসে একবার নিয়ে যাব এগুলো। তো আমাকে সান্ত্বনা দিল, আমিও চলে এলাম, কিন্তু জানি না কিনে দেবে কি নিয়ে যাবে কি না আর পরে। তবে অবশ্যই আমি বলবো নিয়ে যাওয়ার জন্য। তো এখানে মেয়ের এই যে ড্রেস দেখতে এসেছিলাম, তো একটা ড্রেস দেখে খুবই পছন্দ হয়েছিল, তো সেটাও নিয়েছি। তো অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো আপনাদেরকে। আর এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জুতো ছিল। আর আমরা কদিন আগেই মেয়ের চপ্পল কিনেছিলাম, বাইরে খুবই দাম ছিল একই চপ্পল, তো এখানে মাত্র 100 টাকা দিয়ে বিক্রি হচ্ছিল, তো ওর জন্য একটা নিয়েছি। আর ওইখানে কত রকম কিছু বিক্রি হচ্ছিল, দোকানদানি ছিল। তো কত কিছু নিতে ইচ্ছে করছিল, কিন্তু বলল যে পরে নিয়ে আসবে। তো আজকে খুবই ভিড় ছিল, তো যেখানে পছন্দ হচ্ছিল জিনিসগুলো সেই দোকানে আবার বেশি বেশি ভিড় ছিল, তো সেই জন্য আর কিছুই তেমন নেওয়া হয়নি। টুকটাক কিছু জিনিস নিয়েছি, তবে সেগুলো ঘরে গিয়ে দেখাবো। তো এই যে বোবো এই ড্রিঙ্কস দেখতেই পাচ্ছেন, এখানে অনেক বসেছিল স্টলগুলো, তো খুবই বিক্রি হচ্ছিল এগুলো। তো এই যে দেখুন কত রকম জামা কাপড়, মানে সমস্ত ধরনের জিনিসপত্র, এত দেখে ভালো লাগছিল যে কি বলবো, যেন সবই নিয়ে চলে যায় একটা করে। তো এইখানে দেখুন কত সুন্দর ড্রেস আর বিক্রি হচ্ছিল, মানে নানা ধরনের শীতের কাপড় জামা। তো এইখানে দেখুন কেমন ভিড় মেলাতে।
তো তার মধ্যেই এই যে দেখুন বাসনপত্রগুলো বিক্রি হচ্ছিল। তো বাড়ির জিনিসপত্র দেখলে তো আমি আর সামলে থাকতে পারি না, যেন মনে হয় সব নিয়ে যাই। তো এখানে অনেক কিছু পছন্দ হয়েছিল। এই যে দেখুন, যেখানেই জিনিস ভালো লাগছে এরকমই ভিড়, প্রচণ্ড ভিড় দোকানের। তো দরদাম করে ভালো করে দেখে শুনে নেওয়া যাবে না বলে তো নিলামই না। তো অবশ্যই আমাকে বলল যে নিয়ে যাবে বলে, তো আমি তখন কিছু নেইনি, বলে একদিন এসে আরও নিয়ে যাব। তো এখন মেলা কয়েকদিন থাকবে, তো সেই জন্য আর মানে পরে এসে নেবো, এখন কিচ্ছুই নেওয়া হয়নি। তো খুবই ভালো লাগছিল। তো প্লেট আর অনেক কিছু নেওয়ার ইচ্ছা যাচ্ছিল। তো খুব সুন্দর সুন্দর কাপ প্লেটগুলো ছিল, আরও অনেক রকম ঘরের জিনিসপত্র ছিল। তো এইখানেও আচার বিক্রি হচ্ছিল, তো আমি ওখানে দেখতে গেলাম কিছু আচার নেওয়ার জন্য। তো এখানেও খুব ভিড় ছিল। তো এই যে দেখুন কত ধরনের আচার, এমনকি মাছেরও আচার এখানে বিক্রি হচ্ছিল। তো জিজ্ঞাসা করলাম, 400 টাকা দাম বলল। তো আমি এখান থেকে কিছু নেইনি। তো এইখানে এই যে শাক শুকনো, সেটাকে গুন্দ্রু বলে, এটা আমার খেতে খুবই ভালো লাগে, একটা নেপালি খাবার। তো এগুলো শাককে শুকনো করে সমস্ত নেপালিরা তাদের বাড়িতে বানায়। তো আমি জিজ্ঞাসা করলাম আমার হাজব্যান্ডকে নেবো কি না, যেহেতু একটা নেপালি দিদি আমাদেরকে দেবে বলেছে, সেই জন্য আর নেওয়া হয়নি। তো দেখেই চলে এসেছি। এই দেখুন কত রকমের বাসনপত্র বিক্রি হচ্ছে। তো এই যে আমি এখানে এই প্যানগুলো দেখছিলাম। তো এই প্যানগুলো খুবই সুন্দর ছিল, খুবই ভারী ছিল। তো আমার ঘরে একটা ছিল, সেটা অনেকটা দাম নিয়েছিল, আর সেটা একদম হালকা পাতলা। তো এগুলো ভারী ছিল, খুবই সুন্দর। তো এইগুলো নেওয়ার ইচ্ছা ছিল, তো পরের বারে আমি অবশ্যই নেব এগুলো। আর এখানে প্লাস্টিকের দেখুন এই যে মানে খাবার রাখার, খাবার রাখলে আর কি গরম থাকবে, তো এরকম ধরনেরও কত রকম জিনিস দেখতে পাচ্ছিলাম। তো এই যে দেখে দেখে তো আমার তো কেমন হচ্ছিল যে আমি যেন সব নিয়ে যাই, কিন্তু ভাবলাম না, পরে এসে নেবো, ফাঁকা টাইমে ভালো হবে। তো সেই জন্য এই যে শুধুমাত্র দেখলাম। আর কত রকমের এখানে কসমেটিক্সের জিনিসও ছিল। তো এই যে কত সুন্দর ফ্লাওয়ার ভাস ছিল, তো এইগুলোও দেখলাম, খুব সুন্দর, খুব ভালো লাগছিল। তো এইগুলো কিছু নেওয়া হয়নি। তারপরে ফাইনালি চোখে পড়লো আমার বিটিএসের ফটো। তো আমি সত্যি কথা বলতে খুবই বড় একটা বিটিএসের ফ্যান। তো এইখানে দেখতেই পাচ্ছেন কত বিটিএসের কত রকম ফটো ছিল, আর খুবই দেখতে খুবই ভালো লাগছিল, যে কি বলবো, যেন সবকটা নিয়ে বাড়ি চলে যাই। কিন্তু বাড়ি তো কিনে আনিনি, ভিডিও করে নিয়ে চলে এসেছি। আর এখানে আর এখানে দেখলাম হ্যান্ডমেড তৈরি সমস্ত কিছু, এই যে জামা কাপড়, ব্যাগ, বাচ্চাদের সোয়েটার, টুপি, জুতো, এইখানে যত কিছু দেখতে পাচ্ছেন এগুলো সব হাতে তৈরি। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম। তো খুবই ভালো লাগছিল। আর ভাবছিলাম মনে মনে, কাজ যদি আমি এগুলো নিজের হাতে বানাতে পারতাম। তো কুরুশের একটু আধটু কাজ জানি, তো এগুলো সত্যিই যদি পারতাম কারোর কাছ থেকে শিখে আসতাম। এই বাচ্চাদের ছোট ছোট জুতো। তো 1 বছর আমি যখন গিয়েছিলাম, আমি একটা, তখন আমার বাচ্চা কাচ্চা হয়নি, তো তা সত্ত্বেও আমি একটা চপ্পল ওই উলের কিনে এনেছিলাম। তো ওইগুলো আবার দেখছিলাম, কিনতে ইচ্ছে করছিল, কিন্তু আমাদের মাম্মাম যেহেতু বড় হয়ে গেছে, তো ওইগুলো আর কাজে লাগবে না, তাই কিনলাম না। তো এখানে ব্রেসলেট দেখছিলাম, ব্রেসলেট আমার খুবই ফেভারিট একটা জিনিস। তো আমি একটা নিয়েছিলাম মানে ব্রেসলেট। তো সেটা অনেক পিঙ্ক কালারের, অনেক কিছু কালারের ছিল। তো এইখানেও বেশ ভালো লাগছিল, তো নেইনি, শুধুমাত্র দেখলাম, ফলস নখ ছিল। তো খুব নিতে ইচ্ছা করছিল, তো নেওয়া হয়নি। তো পরে নেবো বলে রেখে দিয়ে চলে এসেছি। আর এইখানে আবার সেই দেখলাম আচার। তারপরে এই যে লোহা লক্করের দোকান, তো অনেক কিছু দেখলাম এখানে। এখানে অনেক কিছু মতির মালা ছিল। তো আর এখানেও অঢেল ছিল ব্রেসলেট। তো আমি ভাবছিলাম যে ব্রেসলেট একদম গপচা মেরে নিয়ে ছুট মারি, তো কিন্তু কিছু উপায় নেই, নিতে পারিনি। তো একটা নিয়েছি, সেই জন্য আর বেশি করে নেইনি কিছু। তো পরে আবার যে 3-4টা না হয় নিয়ে আসবো, সব 100 টাকা করে বলছিল প্রাইস। তো এখানে কত রকমের লোহা লক্করের জিনিস ছিল। তারপর এই যে কিছু ফার্নিচার, তো কত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছিলাম। আর এইগুলো হ্যান্ডমেড। তো এই যে দেখুন, এই সমস্ত কিছু এগুলো হ্যান্ডমেড, তো হাতের তৈরি। আর এই যে মোতির মালাগুলো বেশ সুন্দর লাগছিল, আমার এই মোতির মালাগুলোও খুব ভালো লাগে। আমি আগে মানে বিয়ের আগে খুব পরতাম এই এই মোটা মোটা মোতির মালাগুলো। তো ওইগুলো দেখতে গেছিলাম। তো পরের বারে গিয়ে মেয়ের জন্য একটা কিনে নিয়ে আসবো ভাবছি। তো তারপরে এই যে দেখুন, এগুলো সমস্ত কিছু হাতে তৈরি। আমি এগুলো অনেকবার চেষ্টা মানে করার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে হলেও যে এইগুলো যে তৈরি করতে হয় সেগুলো এখানে পাওয়া যায় না, একটু দূরে যেতে হয়, সেই জন্য আর করা হয়নি।
তো কখনো যদি করি তখন আপনাদের সাথে দেখাবো আর কি, শেয়ার করব। তো এখানে বেতের কিছু জিনিসপত্র ছিল, খুব সুন্দর লাগছিল। তো এই একটা পরিবেশ তৈরি করা হয়েছে মেলার মধ্যে। তো এই যে এইটা মাছ চাষ, তো এই চিতনের মধ্যে মানে এই জায়গাটার নাম হচ্ছে চিতন। তো এই চিতনের মধ্যে যত কিছু আর কি, যত মানুষ যে যার ট্যালেন্ট যেরকম হাতের মানে হোমমেড কিছু জিনিসপত্র, তারপর চাষবাস যেথার যা কিছু ব্যবসা বাণিজ্য যত কিছু যে যা করেছে সব এখানে প্রদর্শনীর জন্য সমস্ত মানুষ চিতনের মধ্যেকার আর কি মানুষজন এখানে সমস্ত কিছু তাদের প্রদর্শনী নিয়ে এসেছে। তো এই যে কালো তিরপল দিয়ে ঘেরা এই ঘরটা দেখছেন, এর মধ্যে ছিল ছাতু, মাশরুম আর কি, মাশরুম কীভাবে চাষ করা হয় তো সেটা এখানে দেখানো ছিল। আর এখানে ছিল অনেক রকমের কলা। তো কলা চাষও হয় এই চিতনের মধ্যে, বিশাল বড় একটা মানে ক্ষেত আছে। তো এই যে কলার, তো এখানে কলাও প্রদর্শনী করা হয়েছে। তো এই যে দেখুন কত বড় বড় কলার কাঁদি। আর এইখানে ভুট্টা তো আছেই, গোটা নেপাল জুড়েই যেখানেই দেখবেন সেখানেই ভুট্টা চাষ হতেই থাকে। তো এখানে ভুট্টারও প্রদর্শনী করা হয়েছিল। আর এই যে দেখুন এখানে লেখা আছে কৃষি পরিসর। তো এখানে এই যে কৃষিতে যা যা লাগে সেগুলো সমস্ত কিছুর প্রদর্শনী ছিল, কত সুন্দর। তো এখানে এই হাল ট্রেক্টর এইসব মেশিনপত্র তো এখানে দেওয়া ছিল। আর এই যে ঘরটা দেখছেন এটা পুরোটাই তৈরি হচ্ছে ভুট্টার গাছ দিয়ে, মানে ভুট্টার গাছ দিয়েই পুরোটা তৈরি হয়েছে। আর ভুট্টা দিয়েই সাজানো হয়েছে। তো লাল কলা আমি অনেকবার দেখেছি মানে ইন্টারনেটে, মোবাইলে। তো আজকে ফার্স্ট টাইম লাল কলাটা নিজের চোখে দেখলাম। তো আর এইখানে খুব সুন্দর ভুট্টা গাছ লাগানো ছিল। আর এখানে অনেক স্টল ছিল। তো এইগুলো হাতে আঁকা কিছু পেন্টিং ছিল, তো এগুলোও বেশ দেখতে সুন্দর লাগছিল। তো এইটা অনেকটা জায়গা জুড়ে ছিল, তো অনেক কিছু ছবি আঁকা ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো এই যে এটাও আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন খুব সুন্দর লাগবে। আর ওইটা হচ্ছে নেপালের রাজা, তো বুদ্ধদেব, খুব সুন্দর সুন্দর পেন্টিংগুলো ছিল। তো খুব ভালো লাগছিল দেখতে। এই দেখুন। তো মেলা ঘুরতে ঘুরতে প্রায় আমরা চলে এসেছি গেটের কাছে, ওই দেখুন গেট। তো এখন এই যে ভিড় ভিড় করে দেখতেই পাচ্ছেন সব মানুষজন বেরিয়ে যাচ্ছে, কারণ মেলা সন্ধে সন্ধে হয়ে গেছে। তো এই টাইমটা মেলা এবারে বন্ধও হয়ে যাবে, সেই জন্য মেলা খালি হয়ে যাচ্ছে হালকা হালকা। তো এইখানে অ্যাকোরিয়াম বিক্রি হচ্ছিল, তো মাছ টাছ এগুলো বিক্রি হচ্ছিল, বেশ দেখতে সুন্দর লাগছিল। তো বেরোনোর আগেই ছিল এটা, তো তখন ভিডিও করা হয়নি যেহেতু উল্টা পাশ দিয়ে গেছিলাম। তো এটা একটা সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে, পার্কের মতন ঝর্ণা টাইপ, খুব সুন্দর লাগছিল। তো এটা আমি লাস্টেই ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যারা নতুন আমার ভিডিওতে আসেন দেখেন তারা অবশ্যই একটা করে লাইক করে দিবেন। তো যেগুলো আমি কিনেছিলাম, তো মেয়ের জন্যই একটা সফট টয় কিনেছিলাম, এইটা খুব সুন্দর। আর এই যে একটা চপ্পল আর একটা সানগ্লাস, আর কিনেছিলাম এই টুপিটা। তো এরকম টুপি দুটো কিনেছিলাম, একটা লাল কালারের কিনেছিলাম আর একটা এই যে এই কালার যেটা দেখাচ্ছি আপনাদেরকে। লাল কালারের টুপিটা মেয়ে পরে আছে তার জন্য দেখাতে পারলাম না। আর আমি নিয়েছিলাম এই যে এই ব্যাগটা, আর নিয়েছিলাম আমার জন্য একটা ব্রেসলেট। তো সেটা বলেইছিলাম, তো আমার ব্রেসলেট খুবই পছন্দ, একটা নিয়েছি। তো আরও বেশ কয়েকটা নিতে ইচ্ছে করছিল। আর আংটিও আমার পছন্দের মধ্যে পড়ে। তো আংটিও অনেক রকম আর অনেক সুন্দর সুন্দর ছিল, সেগুলো দেখানো হয়নি, পরের বারে যদি যাই তাহলে অবশ্যই দেখাবো। আর মেয়ের জন্য নিয়েছিলাম এই যে এই একটা সুন্দর ফ্রক। তো এই কালারটাও যেমন সুন্দর আর জামাটাও খুবই সুন্দর ছিল। তো এইটা দেখে এটা নিয়েছি তাই। আর আমার জন্য নিয়েছিলাম ওই একজোড়া জুতো। তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।